হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বেঙ্গলি ধাবা চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত রইল, অনেক ভালোবাসা। দেখো আমি মটরশুঁটি নিয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি লঙ্কা, ক্যাপসিকাম। এই মিক্সিতে আমি বেটে নেব, তাই জন্য আবার একটু আদা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আদা দিলে খুব টেস্টি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওই মটরশুঁটির পরোটা খেতে এত দারুণ লাগে না, কি বলবো। এরকম করে বানিয়ে খেয়ে দেখবা, খুব ভালো লাগবে। আর একটু নুন ঝাল চড়া দিয়ে করব, খুব সুন্দর লাগবে। একটুখানি জল দিয়ে দিলাম মিক্সিটার মধ্যে, দিয়ে আমি সব মিক্সিতে বেটে নেব। দিয়ে বেটে নিয়ে এসেছি, খুব সুন্দর বাটাটা হয়েছে, এত সুন্দর। আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন আর লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেল। দিয়ে আমি এই মটরশুঁটির বাটাটা খুব আমি করে শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আমি সব মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আমি এই মটরশুঁটির পুরটা ভালো করে নেব, কেননা একদম শুকিয়ে নিতে হবে, নয়তো ভালো হবে না। আর রুটির মধ্যে নয়তো ঠিক মতন করা যাবে না, পাতলা থাকলে বেরিয়ে যাবে রুটির ভেতর থেকে। ওর জন্যে ভালো করে, দেখো অনেকটা শুকিয়ে গেছে, এটা আরও শুকিয়ে নেব, একদম শুকনো শুকনো হবে। দেখ কত সুন্দর একটা রেসিপি, খুবই সুন্দর। তোমরা কিন্তু এটা করে দেখতে পারো বাড়িতে। যারা না খায় এই মটরশুঁটি আর রুটিও খেতে চায় না, তাদের এরকম করে দিলে পারে তারা দেখবা এমনিই খেয়ে নিচ্ছে, খুবই ভালো লাগবে। আর দারুণ একটা রেসিপি, তোমরা দেখছো, আমার খুব ভালো লাগছে। পুরো ভিডিওটা দেখবা। আর দিয়ে দিয়েছি একটুখানি স্যান্ডউইচ মশলা, আর এটা ভাজা মশলা, দু রকমই জিরে, ধনে আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে আমি দিয়ে দিয়েছি। আর এই মশলাটা দিলে কিন্তু খুব স্বাদ হয়, খেতে খুব ভালো লাগে। তাই আমি মশলাটা এই লাস্টের দিকেই দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়ে গেছে, অনেকটাই প্রায় শুকিয়ে গেছে, আর একটুখানি শুকিয়ে নেব, কেননা না শুকালে এটা ভালো লাগবে না। আর নুন ঝালটা একটুখানি বেশি করেই দিয়েছি, বেশি রুটির সঙ্গে নুন ঝালটা একটুখানি বেশি হলেই ভালো লাগবে খেতে। আর এর সঙ্গে কিচ্ছু লাগে না, মানে হালকা কিছু হলেই হয়ে যাবে, সস টস দিয়ে আরও বেশি ভালো লাগে। তোমরা এরকম করে দেখবা। আমি এখানে আটাটা মেখে নিয়েছি, মেখে নিয়ে ডেলি করে নেব। ডেলি দেখো করে নিয়েছি। এবার একটু বড় বড় করতে হবে, কেননা পরোটা হবে তো, পরোটার মধ্যে আমি পুরটা ভরে নেব। তাই রুটি ইয়েটা ডেলিটা ভালো করে গোল করে নিয়ে তার মধ্যে পুর ভরবো। এবার পুরটা ভরে নিলাম, দেখো কতটা শুকনো হয়ে গেছে পুরটা। এরকম করে জড়িয়ে আস্তে আস্তে ঘুরিয়ে টুরিয়ে, কেননা এই ডেলিটা করতে হয়, নয়তো খুলে গেলে পরে ভালো লাগবে না। আর এই ইয়েটা পুরটাও যদি বেরিয়ে যায় তাতেও কিন্তু একটু খারাপ লাগবে, কিন্তু পরোটা তো অতটা অসুবিধা হবে না, ভালোই হবে। তাই এরকম করে আমি আবার বেলে নিচ্ছি। বেলে নিয়ে আস্তে আস্তে একটুখানি আমি আটা দিয়েই বেলবো, আটা দিয়ে বেললেই ভালো হয়। আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে আমি এই পরোটাগুলো করে নেব আস্তে আস্তে। তোমরা অবশ্যই ভিডিওটা পুরো দেখবা, ভালো লাগবে। দেখো, আর যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা দেখবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আর যাদের সাবস্ক্রাইব করা নেই তারা সাবস্ক্রাইব করে রেখে দিবা। এবার আমি পরোটাটা ভেজে নিচ্ছি, দেখো কত সুন্দর ফুলছে আস্তে আস্তে, মানে রুটিটা মানে পরোটাটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে। ফুলে গেলে পরে তারপরে আমি একটা ভাজবো না, দুটো করে ভেজে নেব। আর একটা দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো এদিক ওদিক করছি, মানে আস্তে আস্তে ফুলিয়ে নিয়ে ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। একটা দারুণ রেসিপি, এরকম করে খেলে আর ভোলা যাবে না। অবশ্যই বাড়িতে এরকম করবা। দেখো আমি করে নিচ্ছি। আর এটা সব রকম সবজি দিয়ে একটা ঝুস বানিয়েছি, আর নিয়েছি বেগুন ভাজা আর সস। এটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে।
শুধু সস দিয়েও ভালো লাগবে। আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। আর ভিডিওটা দেখে লাইক করবা। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।